এর একটি ছেলে নাম রিয়ান। রিয়ান একা, কারণ তার বাবা মা শহরে কাজ করে, সে দাদির সঙ্গে থাকে। একদিন সকালে রিয়ান দেখল স্কুল থেকে ফেরার পথে ঝোপের পাশে একটি আহত কুকুরছানা কাঁপছে। রিয়ান কুকুরছানাটিকে তুলে বাড়ি নিয়ে যায়। সে তাকে পরিষ্কার করে দুধ খাওয়ায় এবং নাম দেয় স্নো। স্নো ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং তারা হয়ে যায় সবচেয়ে ভালো বন্ধু। প্রতিদিন স্কুল শেষে তারা খেলা করে, দৌড়ায়, নদীর পাড়ে বসে থাকে। একদিন গ্রামের লোকজন বলে গ্রামে কুকুর রাখা নিষেধ, এটা বিপজ্জনক। রিয়ান কাঁদতে কাঁদতে দাদিকে জড়িয়ে ধরে। দাদি সিদ্ধান্ত নেয় সে সবার সঙ্গে কথা বলবে। পরদিন গ্রামে মিটিং হয়, সবাই উপস্থিত। রিয়ান বলে, স্নো আমার একমাত্র বন্ধু, ও কারো ক্ষতি করেনি। এক বৃদ্ধ বলে, ছেলেটি যা বলছে ঠিক, কুকুরটিকে আমরা একটা সুযোগ দিতে পারি। গ্রামের সবাই রাজি হয়, এক শর্তে, স্নোকে সবার দায়িত্বে রাখতে হবে। রিয়ান আনন্দে স্নোকে জড়িয়ে ধরে। কয়েক মাস পর এক রাতে গ্রামের বাইরে চোর ঢুকে। স্নো চিৎকার করে সবাইকে জাগায়। লোকজন জেগে ওঠে, চোরকে ধরে ফেলে। গ্রামের প্রধান ঘোষণা দেয়, এই কুকুর আমাদের রক্ষা করেছে। সবাই হাততালি দেয়। স্নোকে দেখে গর্বিত হয়। রিয়ানের চোখে জল নিয়ে স্নোকে জড়িয়ে ধরে। গ্রামের এক দেয়ালে লেখা হয়, স্নো আমাদের রক্ষাকর্তা। রিয়ান ও স্নো আবার মাঠে দৌড়ায়। সূর্য ডুবে যায় পেছনে এবং স্নোর দাদি কুকুর নিয়ে এখন সুখে শান্তিতে বসবাস করছে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন।